হিল্লা বিয়া করার জন্য একজন পুরুষ চাই মাত্র 3 মাসের জন্য। হিল্লা বিয়ে করার জন্য একটা পুরুষ চাই শুধুমাত্র 3 মাসের জন্য। এরকম একটি ভিডিও বার্তা প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। মেয়েটি প্রতিশ্রুতি দেয়, যারা আমাকে হিল্লা বিয়া করার জন্য সিভি পাঠাবেন বা আপনাদের পরিচয়পত্র পাঠাবেন সেটি আমি কোথাও কাউকে দেখাবো না, সম্পূর্ণ হিল্লা বিয়ার বিষয়টি থাকবে গোপনে। এই কথা শুনে বাংলাদেশের অসংখ্য যুবক বা শত শত হাজার হাজার যুবক তাকে সিবি এবং তাদের অ্যাড্রেসগুলো দিতে থাকে। কে কিভাবে বিয়ে করতে চায় সেই সকল তথ্যগুলো দিতে থাকে। পরবর্তীতে সবার তথ্য সোশ্যাল মিডিয়ার মধ্যে পাওয়া যায়। সবার তথ্যগুলোই প্রকাশ করে যাচ্ছিলেন এই মেয়েটি। ধারণা করা হচ্ছে এই মেয়েটি অনেক বড় একজন প্রতারক। সে হিল্লা বিয়ার নাম করে যুবকদের কাছ থেকে তাদের ইনফরমেশন বা সিবি নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে দেয়। এর পরবর্তীতে তাদের জীবনের মধ্যে নেমে আসে এক কালো অধ্যায়। ইসলামকে বিকৃত করার জন্যই হয়তোবা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মেয়েটি হিল্লা বিয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে এনেছে। বাংলাদেশের নতুন প্রজন্ম হয়তোবা এখনো জানেই না হিল্লা বিয়া বিষয়টি কি, এই হিল্লা বিবাহ কবে থেকে এসেছিলেন এবং আসলে কি ইসলাম এই হিল্লা বিবাহকে এখন পর্যন্ত অনুমোদন দিচ্ছে। বর্তমানে ইসলামী শরিয়াত অনুযায়ী এই হিল্লা বিবাহকে তারা বৈধতা দিচ্ছে না। ইসলামে এটি একটি অনৈতিক কাজ, আর সেই অনৈতিক কাজকেই হালাল করে নিচ্ছে কিছু সংখ্যক অসাধু আলেম বেশি জালেমরা, যাদের কারণেই আজ পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে এই হিল্লা বিয়াকে কেন্দ্র করেই অনেকেই ইসলাম ধর্মকে বিকৃত করে যাচ্ছে। যেমন এই যে সানজিদা আক্তার নামে যে মেয়েটি সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে হিল্লা বিবাহকে সবার সামনে এনে পুরো বিষয়টিকে ঘোলাটে করে দিয়েছে এবং হাজার হাজার শত শত পুরুষের সিবি নিয়ে তারা সোশ্যাল মিডিয়া আপলোড করে দিয়েছে। এতে করে তাদের জীবন এখন হতাশায় ভুগছে। অনেকের স্ত্রী থাকা সত্ত্বেও তারা হিল্লা বিয়া করার জন্য সিবি দিয়েছিল। সেই সিবি গুলো যখন তার স্ত্রী দেখছে যে তার স্বামী ঘরে বউ রেখে হিল্লা বিয়া করতে চাচ্ছে, তখন সেই সংসারের মধ্যে নেমে আসে অশান্তির ঝড়। এই সব কিছুর মূলে রয়েছে সেই সানজিদা আক্তার। এরকমই তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। আমরা কিছু জায়গায় দেখেছি হিল্লা বিবাহের কিছু সিস্টেম এখনো চলমান। অনেকেই দাবি করছে স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে পুনরায় সেই স্ত্রীকে বিবাহ করতে হলে কারোর সাথে বিবাহ দিয়ে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এনে তাকে বিয়ে করতে হবে। তাই পুনরায় স্বামী তার স্ত্রীকে নিতে হলে হিল্লা বিবাহ দিতেই হবে, এটা নাকি বাধ্যতামূলক। আর সেই নিয়মকে কাজে লাগিয়ে ধর্মকে বিকৃত করার জন্য এই মেয়েটি বলছে 3 মাসের জন্য একটি ছেলেকে তিনি বিয়ে করতে চায়, 3 মাস পর তাকে আবার ছেড়েও দিবে। যদি তিনি আসলে বিয়ে করতে চাইতেন তাহলে 3 মাসের জন্য চাইতেন না, বড়জোর একদিনের জন্য চাইতেন। এই সকল ধর্ম বিকৃতকারীর শাস্তি আপনারা কি চান? আসলে কি এই মেয়েটি ধর্মকে বিকৃত করতে চেয়েছেন, নাকি সেই সকল পুরুষের ইজ্জত হরণ করতে চেয়েছেন যারা ঘরে বউ রেখেও হিল্লা বিবাহ করতে চায়? আপনাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টি কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য নিউজ কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফেসবুকে ফলো করে রাখবেন। নিত্যদিন সত্য তথ্য মাটির নিচ থেকে তুলে ধরে আপনাদের সামনে উন্মোচন করব ইনশাআল্লাহ।